সহিহ বুখারীর 6612 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন, কোনো সন্দেহ নাই। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা, কোন অবৈধভাবে যেই নারীকে দেখা আপনার হারাম, তার দিকে তাকানো, এটা চোখের জিনা। বর্তমান জামানায় হয়ে গেছে কি কথা কয়, মুখ না ডাকলেও নারীর পর্দা হয়ে যায়। তাহলে চোখের জিনা আর কোনটা? নারীর চেহারা যদি না ডাকলে পর্দা হয়, তো চোখের জিনা কোনটা? এরপর আপনি আপনার ছেলেকে বিয়ে করানোর জন্য একটা মেয়েকে দেখতে যান, মেয়ের বাড়িতে নাকি রাস্তায়? সবাই বলেন বাড়িতে না রাস্তায়? কেন বাড়িতে যাবেন? এখন তো সহজ হয়ে গেছে, মুখ যেহেতু খোলা রাখার কোনো ব্যাপার না, চা দোকানের সামনে দেখলেই তো হয়। দেখে নেবেন চা দোকানের সামনে, কলেজে বাইরে দেখবেন শেষ। হ্যাঁ, টাকাও বাঁচবো, এই তো সুন্দর কথা। কয় টাকাও বাঁচবো, সুন্দর কথা। আব্বারে বলবে, আব্বা চা স্টলের সামনে দেখছি। তাহলে বলেন মুখ ঢাকতে হবে কিনা? আরে মুখ ঢাকতে হবে বলেই তো ছেলে সামান্য সময়ের জন্য ওই দিন মেয়েটাকে দেখা যায় হয়। কত রকমের বিপদে যে একের পর এক পড়বেন আল্লাহ জানে। তো দেখেন এইগুলো এটা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, ওই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম, মোবাইলে কথা বলাও হারাম। এই কিভাবে কথা বলা হারাম? মোবাইলে আপনি অপরিচিত একটা নারীর সাথে কথা বললেন, কথা বলার পর রাত্রে আপনি বালিশে মাথাটা লাগায় চিন্তা করলেন, না জানি দেখতে তিনি কেমন। আল্লাহ নবী কয়, ওয়াত নাফসু তামান্না ওয়া তাশতাহি, তোমার দিল কল্পনা করে, এটা হলো দিলের জিনা, অন্তরের জিনা। কি এই জিনা হয় কিনা? ঘরে ঘরে এই জিনা হয়। এবার বুখারীর হাদিস শুনেন, 5590 5590 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনলেন। লাকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় বের হবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনা করাকে হালাল মনে করবে, ওয়াল হারির, রেশমের পোশাক পরা হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ পান করা হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, মাআজিফের অনুবাদ করমুনি, ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে। শুধু তাই নয়, বলবে আমি এমন কোন কিতাব বাকি নাই, সব পড়ছি, পড়ার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম। তাহলে বুখারীর এই হাদিসটা কই? কিতাবটা সব পড়ছেন, এটা পড়েন নাই, মানে এটা মনে হয় এই জায়গাটা রেখে গেছে। হ্যাঁ, বুখারী শরীফের 5590 নম্বর হাদিস। বুখারী শরীফ 5590 নম্বর হাদিস বাংলা আছে, থাকলে এই জায়গাটা গান বাদ্য ঢোল তবলা হারাম। তো সম্ভবত হযরত এই জায়গাটা পড়ে নাই। হ্যাঁ, তো বলে যে সব পড়ছেন, তো এই জায়গাটা আপনি পড়েন নাই, কি করছে? আচ্ছা, যাই হোক। তাহলে যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম, এটা হুজুররা কোথায় পাইছে, এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ঈমান বেড়ে যায়, কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। তাহলে এইগুলা কি ভবিষ্যতে হবে না চলতেছে? চলতেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।